কুণাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মামলা রুজু করা হয়। শুক্রবার গড়ফা এলাকা থেকে সঞ্জীব দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন বিধাননগর গোয়েন্দা পুলিশ। 14 তারিখ একটি ফোন কল অডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেন স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে শাসক দলের ওপরে সেই দোষ গিয়ে পড়ে। পাল্টা চিকিৎসকেরাও বৈঠক করে। তারা জানায় কোনো দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা কিচ্ছুতেই দিতে রাজি নয়। কোনো ধরনের বার্তা তারা দিতে চায় না। কুণাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। শুক্রবার গড়ফা এলাকা থেকে সঞ্জীব দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। এর আগে চিকিৎসকদের আন্দোলনে আরজিকর হাসপাতালে যে হামলা হয়েছিল সেখানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি, এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ধন্যবাদ। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, 2 দিন আগে, যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। নমস্কার। এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি, যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, তো সেরকম সময়তেই আমরা মনে করি এই কথোপকথনটা হয়েছিল। ক্রাইমটা তো এখনো কমিট হয়নি,
তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করবে? আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353 AB 2, 351 to 61 BNS অ্যাক্ট। সঞ্জীবের পরিচয় জানা যাবে? সঞ্জীব দাস বলে যে উনি হালতুর বাসিন্দা, বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাবো। পলিটিক্যাল কোনো লিঙ্ক আছে সঞ্জীবের? ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি বা কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা এক কনফেস করেছে এবং পলতন দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।